যে সমগ্র শিক্ষা কর্মচারী, এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা এবং সমগ্র শিক্ষার সঙ্গে যারা এই পশ্চিমবাংলায় যুক্ত রয়েছেন, যারা কর্মচারী রয়েছেন, যারা স্ট্রাগল করছেন বেতন বৃদ্ধির সম্ভাবনা হাওয়া থেকে শুরু করে কর্মসূচি, সরকারি সংগঠনের আলোচনা, এই প্রেক্ষাপটে যাদের একটাই প্রশ্ন, আজকে হয়তো এই ভিডিও যারা দেখছেন বা দেখতে এসছেন, তারাও একটা উদ্দেশ্য নিয়ে এসছে যে যদি কিছু পজিটিভ খবর আমরা পাই এখান থেকে, বা যদি কিছু হয় আর কি। তো বন্ধুরা, সমগ্র শিক্ষা কর্মচারীদের জন্য আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা, আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে একটা অর্ডার দেখতে পাচ্ছেন। সমগ্র শিক্ষা মিশন 5/5/2000 5/3/2025 অর্ডার, অর্থাৎ রিসেন্ট অর্ডার, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এই অর্ডারে। আর এই অর্ডারের যে বিষয়বস্তু অর্থাৎ সাবজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন, রিলিজ ফান্ড ফর স্কুলের যে গ্র্যান্ট হয় প্রতি বছর, আপনারা জানেন একটা মেনটেনেন্সের খরচা, স্কুলের নানান ধরনের যে মেনটেনেন্স হয় ইয়ারলি, সেই মেনটেনেন্সের খরচা একটা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, যেটা অলরেডি লাস্ট ইয়ার দেয়নি রাজ্য সরকার, বাকি ছিল, পেন্ডিং পড়েছিল, দিতে পারেনি রাজ্য সরকার। সেই টাকাটা অবশেষে, অর্থাৎ গত বছর, বিগত বছরের টাকা এই বছর তারা রিলিজ করছে সমস্ত জেলার জন্য প্রাইমারি স্কুল। এবার দেখুন, এই যে বিষয় নিয়ে আজকে আমাদের এই আলোচনা বন্ধুরা, সেই আলোচনাটা হচ্ছে একটা পজিটিভ নিউজ আমরা নিয়ে এসেছি, এবং এই অর্ডারের মধ্যে একটা পজিটিভ ইনফরমেশন রয়েছে। সেটা হচ্ছে সমগ্র শিক্ষার টাকা কেন্দ্র সরকার এরপর ধীরে ধীরে রিলিজ করতে চলেছে। কিছু টাকা এসেছে এবং আগামী দিনেও কিছু টাকা, বা সম্পূর্ণ টাকা যদি আমরা কথা বলি, বকেয়া টাকার যদি আমরা কথা বলি, যে কথাগুলো আমাদের বক্তব্য নয়, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, রাজ্যের একাধিক নেতামন্ত্রী, অফিসার, আধিকারিক, প্রজেক্ট ডিরেক্টর, সকলের সেম বক্তব্য যে সমগ্র শিক্ষার কর্মচারীদের রাজ্য সরকার ভাতা বাড়াতে চায়, বেতন বৃদ্ধি করতে চায়, কিন্তু কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না। সেই টাকা না দেওয়ার জন্য কর্মচারীদের রাজ্য সরকার কিছু করতে পারছে না। এই এক্সকিউজগুলো রাজ্য সরকার বলুন, রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী বলুন, বা বিকাশ ভবনের একদম উচ্চ লেভেলে যারা অফিসার রয়েছেন, যারা কন্ট্রোল করছে এই সমগ্র শিক্ষাকে, তাদের সেম বক্তব্য। তো এবার বিষয় হচ্ছে, সমগ্র শিক্ষার টাকা যে শুধু 2025-এ বন্ধ রয়েছে, বা 24-এ বন্ধ রয়েছে, বা 22-এ বা 21-এ বন্ধ রয়েছে, ব্যাপারটা মানে সেটা নয়। আজ 2011 থেকে 2025 সাল তৃণমূল কংগ্রেসের যে এই পিরিয়ড, 2014-র আগে কংগ্রেস ছিল, 14-র পর বিজেপি এসছে, কেন্দ্রের সাথে যে অলওয়েজ খারাপ সম্পর্ক সেটা নয়, প্রতি বছরের টাকা বন্ধ আছে সেটাও নয়, টাকা আসছে, বিভিন্ন ফান্ডে বিভিন্ন লটে টাকা আসছে, কিন্তু বিষয় হচ্ছে যে কোন টাকা কোথায় ফাঁসানো হবে, কোন টাকা কোথায় ইনভেস্ট করা হবে, সেই পলিসি রাজ্য সরকার নেয়। এবং অনেক বিষয় থাকে ভেতরে যেগুলো হয়তো আনঅফিসিয়ালি ভাবেও করা হয়, অর্থাৎ এই ফান্ডের টাকা ওই দিকে, ওই দিকের টাকা এইদিকে, এইভাবে অর্থাৎ পুরোটাই ম্যানেজিংয়ে চলছে। হয়তো খাতায় কলমে একটা দেখানো হচ্ছে, কাজ হচ্ছে অন্যদিকে। দেখুন, সমগ্র শিক্ষা অভিযানের টাকা স্কুলের মেনটেন্যান্সের ফান্ডে রাজ্য সরকার মানে ইনভেস্ট করছে। এবার সমগ্র শিক্ষার টাকা আপনারা জানেন যে শুধুমাত্র যে সরকারি এই সমগ্র শিক্ষা যারা কর্মচারী তাদের জন্যই ব্যবহৃত হয় তেমনটা না। সমগ্র শিক্ষার আন্ডারে স্কুলের বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে, এই মেনটেন্যান্স থেকে শুরু করে জুতা ছাতা চপ্পল থেকে শুরু করে, মানে এভরিথিংস কাজ এই ফান্ডের টাকা থেকে হয়। এবার একটা ইঙ্গিত এখান থেকে পাওয়া যাচ্ছে যে এই যে টাকা রিলিজ হলো, টাকা কিন্তু এবার আসা শুরু হয়েছে। আর আমরা আজকে নয়, আজ থেকে প্রায় 1 মাস আগে আপনাদের জানিয়েছিলাম, অ্যাডভান্স জানিয়েছিলাম, তার কারণ সেই ধরনের ইনপুট ছিল আমাদের কাছে যে সমগ্র শিক্ষায় টাকা এবার রিলিজ করবে কেন্দ্র সরকার, এবং সমগ্র শিক্ষা ছাড়াও আরও বেশ কিছু কেন্দ্রীয় প্রকল্প যেগুলো পশ্চিমবাংলা থেকে শুরু করে সারা রাজ্যব্যাপী চলছে, সারা দেশব্যাপী সমস্ত রাজ্যে যেগুলো চলছে, সেই টাকা ইন্ডিভিজুয়ালি পশ্চিমবাংলার জন্য, রিলেশনশিপ খারাপের জন্য বলতে পারেন, বা সঠিক হিসাবের, বা অনেক স্ক্যাম দুর্নীতির জন্য যে টাকাগুলো বন্ধ রাখা হয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে এবার ক্লিয়ারিফাই করার চেষ্টা করছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও যেমন 100 দিন থেকে শুরু করে, আবাস থেকে শুরু করে, মানে বড় বড় যেই ফান্ডগুলো, সেগুলো যাতে দ্রুত ক্লিয়ার হয়, দ্রুত যেগুলো মানে টাকা যাতে দেওয়া যায়,
পাওয়া যায় পশ্চিমবাংলায়, সেগুলোর জন্য রাজ্য সরকারও কিন্তু তৎপর হয়ে লেগে পড়ে আছে। আমরা আমাদের চ্যানেলে একটা খবর করেছিলাম আজ থেকে প্রায় 15-20 দিন আগে, এবং শুধু আমাদের চ্যানেল নয়, রাজ্যের সমস্ত মিডিয়া হাউস এই খবরটা করেছিল। আপনার পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী, পঞ্চায়েত পুরো দপ্তর, আপনারা জানেন যে 100 দিনের কাজ এখানে হয়ে থাকে। সেই 100 দিনের টাকা নেওয়ার জন্য কেন্দ্র সরকারের যে রুলস বা যে গাইডলাইন্স বা যে প্রোটোকল রাজ্যকে দেওয়া হয়েছিল, বা যে প্রোটোকলগুলো না মানার জন্য টাকা আটকে রেখেছে কেন্দ্র, সেই সমস্ত রুলস গাইডলাইন্স বা প্রোটোকল রাজ্য সরকার ধীরে ধীরে সমস্ত কিছু যা যা রুলসে রয়েছে সব কিছু তারা ক্লিয়ার করার চেষ্টা করছিল। অলরেডি মিটিং হয়েছে রাজ্য স্তরে, জেলা স্তরে, ডিএম স্তরে। আপনার কেন্দ্রীয় যে মন্ত্রী রয়েছেন তার সাথে একটা বৈঠকও হয়ে গেছে অলরেডি, কারণ বৈঠক না হওয়ার আগেই আমরা খবরটা করেছিলাম। তো এই যেমন ভুয়ো জব কার্ড, পরিবার পিছু জব কার্ড কতগুলো আছে, বৈধ কতগুলো, অবৈধ কতগুলো, মানে এই সমস্ত বিষয় নিয়ে একটা ক্লিয়ার কাট রাজ্য সরকারও করতে মানে করার চেষ্টা করছে। সমস্ত কিছু যেন ওকে সেখানে দেখাতে, মানে হিসাব নিকাশের যে ব্যাপারটা, এটা যেন ক্লিয়ার কাট থাকে বা কেন্দ্রের কাছে যেন সঠিক তারা প্রেজেন্ট করতে পারে, মানে চেষ্টা চালাচ্ছে রাজ্য যাতে বকেয়া টাকা নিয়ে আসা যায়। এবং বড় ফ্যাক্টর বা এক্সপেক্টার যদি আমরা বলি, সামনে ভোট আছে, বিধানসভা ভোট। রাজ্যের টাকা যদি বাকি রেখে দেওয়া হয় শেষ অবধি, দেখুন পুরো টাকা হয়তো পাবে না, কিন্তু কিছু টাকা মিডিয়ার প্রচারের জন্য হলেও কেন্দ্র সরকার পাঠাবে, কারণ ভোটে তো জিততে হবে। বলুন, ভোটটা বড় বালায়, কেন্দ্র সরকারের নেতারা আসবে, মন্ত্রীরা আসবে, ভাষণ কিছু একটা তো বিষয় নিয়ে দিতে হবে। তারাও তো এসে বলবে এত টাকা পাঠিয়েছি, এত টাকা দিয়েছি, মানে একটা সুন্দর পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। সমগ্র শিক্ষার টাকা যতটা সম্ভব কেন্দ্র সরকার কিন্তু রিলিজ করবে এই বছর, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এটাই একটা মোক্ষম সময় সমস্ত সংগঠনের, সে শাসকপন্থী হোক বা আদার্সপন্থী হোক, সকলের উচিত এই সময় রাজ্য সরকারের কাছে ভাতা বৃদ্ধির যে দাবি, যে সকল ডিমান্ডগুলো রয়েছে, সেই ডিমান্ডগুলো রাজ্য সরকারের কাছে বারবার রিমাইন্ডার করা, আর বারবার শিক্ষামন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত জায়গাতে মানে অ্যাক্টিভিটিস, কর্মসূচি কন্টিনিউ রাখতে হবে, রিমাইন্ডার বারবার দিতে হবে। সাইলেন্টলি বসে থেকে বা শুধুমাত্র আলোচনার পক্ষে বা শুধুমাত্র একটা দুটো কর্মসূচি নিয়ে কিন্তু কাজের কাজ হওয়া সম্ভব নয়। তার কারণ আপনারা সকলেই জানেন, যে রাজ্যের সদিচ্ছার প্রচুর অভাব, সেই রাজ্যে মানে বুঝতেই পারছেন কাজ হওয়া খুব ডিফিকাল্ট, খুব মুশকিল। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা লিখে জানান, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।